গরু কি কত হলো এটা ভাই? কত হলো? বেচা হয় নাই, খুব দাম কম। 50 ভাই। কত হলো? ফেরত। কত হলো? 48। গরু কত হলো এটা ভাই? কত হলো? হ্যাঁ, ফেরত। দর্শক, ঈদ ধামাকা 2024 আজকে শনিবার 15 জুন, আর মাত্র 2 দিন বাকি কোরবানির ঈদ। আর আজকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আজকে বিরামপুরের গরুর হাটের শেষ হাট। আর এই হাটে আজকে গরুর কি দামে বেচা কিনা হচ্ছে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। এটি একটি গ্রাম্য হাট এবং গ্রাম্য উপজেলার একটি হাট। এই হাটে কেমন দামে গরু বেচা কিনা হচ্ছে, ষাড় গরু বেশি, ষাড় গরুই বেশি এখানে, এবং গাই গরু আছে এবং বিভিন্ন ধরনের গরু আছে। আমি এই গরুগুলো আপনাদেরকে দেখাবো ঠিক কি দামে বেচা কিনা হচ্ছে এবং আজকের বাজার দর কেমন। দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকেন এবং ভিডিওটি দেখতে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, চলুন আমরা এখন গরুর দাম দর শুনি। দর্শক, এখানে একটি খুব সুন্দর দেশি ষাড় গরু পাইছি। তো এখন এই গরুর দাম কত আমি জানবো, কত বলতেছে আর উনি কত চাচ্ছে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কি? আমার নাম মামুনুর রশিদ। মামুনুর রশিদ, বাড়ি কোথায়? বাড়ি বিরামপুরি। বিরামপুরি? বিরামপুর কোন জায়গায়? বিরামপুরি বাড়ি, সারাঙ্গপুর। বিরামপুর থেকে হাট থেকে 1 কিলো। তো এই ষাড় গরুটা তো আপনার অনেক সুন্দর। এটার বয়স কত? এটা বয়স 2.5 বছর। 2.5 বছর। দাঁত দিছে? দাঁত এখন হয়নি, দাঁত ফাঁক হয়েছে। ফাঁক হয়েছে? হ্যাঁ হবে। হ্যাঁ, দাঁত হবে। 2 বছর হলে কি কুরবানি হয়? হ্যাঁ, 2 বছর পার হলে হয়, সেখানে 2.5 বছর কুরবানি পারে। এই গরুর দাম কত চাচ্ছেন? আমরা তো এর আগে বহুত দাম চাইছি, আমাদের বাসায় দাম করেছিল 1,60,65,60,65। যখন আমরা দেইনি, এখন এখানে 30-35 পর্যন্ত বলে। 30-35, 1,30,35। হ্যাঁ, 1,30,35। কত যাচ্ছে? 40 হলে দিব। 40 হলে দিবেন? 35 হলে দিব। 65 বলেছিল, দেইনি তখন। 40 হলে দিবেন। আর ঈদের কুরবানি বাজার হয়তো আরো বেশি হবে, আশা থুইছি, রাখিছি ভাই। আশা রাখছিলেন, এখন তো বাজার খারাপ। গরু তো এটা কি আপনার বাড়ির গরু? হ্যাঁ, বাড়ির গরু। বাড়ির গরু ছিল। তো দর্শক, বাড়ির গরু, উনি 2.5 বছর ধরে গরুটি প্রতিপালন করছে। বাড়িতে দাম বলছিল 1,65,000, দেয় নাই। হাটে এসে দাম বলতেছে 1,35,000। 35 হলে না দিবেন বললেন আপনি? এখন দিব 35। এখন দিব। এখন কি আগে 35 বলেছে, এখন আর বলতেছে? এখন একটু কম করতেছে, 32-33 বলতেছে। 32-33। হ্যাঁ, 35 হলে দিবেন? হ্যাঁ, 35 হলে গরুটি উনি দিবে। গরুটি অনেক সুন্দর একটা গরু। 5 মণ ওজন আছে। ওজন আছে 5 মণ। দর্শক, এই গরু আমরা আরেকটি খুব সুন্দর, পাশে আরেকটি গরু আছে, দেশি ষাড় গরু, অনেক সুন্দর একটি গরু। তো দর্শক, চলুন আমরা ওই গরুটার একটু দাম শুনি, ওই গরুটি কত দাম বলতেছে। দর্শক, আমরা এখানে একটি খুব সুন্দর দেশি ষাড় গরু দেখতে পাইছি। তো এই গরুটি খুব ভালো, দেশি গরু ভালো না? শান্ত শান্ত না? ঢিস দেয় না? ঢিস দেয় না? আমাকে যদি আবার ঢিস দেয়? ঢিস দেবে না দর্শক, ঢিস দেয় না। এই যে গরু কি আপনার? হ্যাঁ, আমার। আপনার গরু? আপনি কি এটা পালছেন নিজে? হ্যাঁ, নিজে। বাড়ির বাস? হ্যাঁ, গাভীর বাছুর। গাভীর বাছুর? গাভীর বাছুর। খুব সুন্দর হয়েছে। তো বয়স কত হয়েছে? বয়স 32 মাস হচ্ছে। 32 মাস? 32। মানে 3 বছর। 3 বছর পুরে নাই, 4 মাস শর্ট আছে। তো এটার দাম কত রাখছেন আপনি? চাচ্ছেন কত? চাওয়ার দাম 70,000। 1,70,000 বলতেছে। কত বলতেছে? 40-45। 40-45। কত হলে দিবেন? দেওয়া কথা একবারে 55 হলে বিক্রি করব। 55 হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করবেন? করবেন না। আবার বাড়িতে নিয়ে যাবেন? আবার বাড়িতে নিয়ে গিয়ে কি পুষবেন? আবার আগামী কুরবানি? আগামী কুরবানি। দর্শক, এই গরুটি উনি নিজে প্রতিপালন করেছে। বাড়ির গরুর বাছুর। এটা 3 বছর প্রতিপালন করতেছে। বললো 32 মাস। তো দাম বলতেছে 40-45 বলছে। 45, 1,40,45 বলতেছে। উনি 55 হলে দিবে। দর্শক, এই গরুটি অনেক সুন্দর একটি গরু। তো এই হচ্ছে আমাদের গ্রাম্য হাট, যেটা বলে বিরামপুর উপজেলার একটি হাট। এই হাটটি অনেক দিন ধরে এখানে বসে এবং এই হাটটি এক সময় ছিল একেবারেই হাট, লোক কানায় কানায় ভরপুর, গরু ছাগলের ভরপুর একটা হাট ছিল। এখন এই হাটটি তেমন আর বেশি লাগে না। এখন অনেকেই গরু ছাগল তেমন বেশি আর ওইরকম আগের মতো হয় না। তো এখন আমাদের আরেকটি হাট আছে, আমবাড়ি হাট।
ওই হাটটি এখন খুব ভালো জমজমাটভাবে লাগে। তারপরে কুরবানির হাট, যেহেতু কুরবানির আজকে বিরামপুরে এটি একবারে আজকের পরে বিরামপুরে কুরবানির হাট এবছর আর বসবে না, এটি হচ্ছে শেষ হাট। আর এই শেষ হাটের বেচা কিনা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, এই সুন্দর গরুটি হয়তো ঢাকায় হলে এর দাম 2 লাখের কাছাকাছি হতো, 2 লাখ পার হতো। বিরামপুর যেহেতু গ্রাম্য হাট, সুন্দর একটা গরু, এই গরুটির দাম 1,40,000 থেকে 45 বলতেছে, উনি 55 বলে দিবে। দর্শক, আপনারা শুনতে পেলেন ক্রেতার কাছ থেকে, আমি বিক্রেতার কাছ থেকে, ক্রেতার মুখ থেকে শুনে নেই। আমি এখানে কোনো ক্রেতা এখনো দেখি নাই কেউ দাম করতেছে কিনা। তো দর্শক, যদি কোনো ক্রেতা আসে দাম করে, তাহলে এই গরুটির দাম করা সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, ষাঁড় গরুর দরদাম শুনলাম, এখন আমরা গাই গরুর দরদাম শুনবো কেমন চলতেছে। আজকে বিরামপুরের শেষ হাট, কুরবানির শেষ হাট। আজকে আমরা এখন গাই গরুর দাম শুনবো, গাই গরু কেমন দামে বেচা কিনা হচ্ছে। তো দর্শক, আসেন আমরা দেখি। এই যে এইদিকে অনেকগুলো গরু, তো এখান থেকে আমরা এই গরুটার দাম শুনবো। ভাই, গরু আপনার? এই গরু দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছি 105। 1,05,000। তো দর্শক, এই যে এই গরুটি 1,05,000 চাচ্ছে, কত বলতেছে? 92, 90। 92, 90। কত হলে দিবেন? আরো তো 100 এর কাছাকাছি। 100 এর কাছাকাছি। বয়স কত? 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত হচ্ছে, তাহলে 92, 95 বলতেছে, আর 1,10,000 হলে দিবেন। দর্শক, যে এই গরুটি 92, 93 বলতেছে, 1,10,000 হলে দিবে। দর্শক, চলেন আমরা আরো গরু দেখি, ওগুলোর দাম কেমন বলতেছে। ভাই, ক্রেতা কেমন? দেখি ভাই একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই, এই গরু কয় দাঁত এটা আপনার? 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ। তো এটা দাম কত রাখছেন? দাম চাইছি 25, 8,000 কয়। 25, 1,25,000। 8,000 বলতেছে। হ্যাঁ। দিবেন কত হলে? 12। 12। কয় দাঁত হয়েছে জানো? 6 6 দাঁত। গরু তো মোটামুটি ভালোই। হ্যাঁ, ওজন আছে ভাই। ওজন আছে না? 4 মণ পার হবে। কত ওজন কতটুকু হবে? 4 মণ পার। তাহলে যদি 12,000 না হয় তাহলে বিক্রি করবেন না? না হবে না। আর তো কুরবানি তো আর বেশি দেরি নাই, না থাক, আর একদিন আছে। হোক, তারপরে বেচবো। পরে বিক্রি করবেন কুরবানির পরে। তখন যদি দাম কম হয়, হোক। গরুর বাজার আপনার কি মনে হচ্ছে, দাম কি কম না বেশি? না, দাম আছে মোটামুটি ভালোই। হ্যাঁ, মোটামুটি ভালো দাম। আপনার পোষাচ্ছে না? না ভাই, এই জন্য আপনি দিচ্ছেন না। 12,000 হলে দিবে, 8,000 বলতেছে। তো এই হচ্ছে বিরামপুরের হাটের অবস্থা গরু কিনা বেচা। তো দর্শক, চলুন আমরা আরো কিছু গরুর দাম শুনি এবং দেখি। গরু ফেরত দিয়ে যাচ্ছে। দর্শক, আমরা আরো কিছু গরুর দাম শুনি। বিরামপুরের হাটে আসেন। সব গাই গরু। ভাই, কত হলো? 1,08,000। ভাই, ছাগল কত হলো? ফেরত নিয়ে যাচ্ছে ছাগল। ভাই, গরু কত হলো? 35 ভাই, 35। খালি 35,000। 135। ভালো। কত হলো এটা? ফেরত নাকি বিক্রি করবেন? এটা কি বাড়িতে নিয়ে যাবেন নাকি? হচ্ছে না, আর হচ্ছে না কেন? হচ্ছে না কেন? দাম কম করছে। দাম কম করছে। হ্যাঁ। কিনে নিয়ে আইছেন? কিনে নিয়ে আইছি। কিনা 58, দাম করছে 52। কিনা 58, দাম করেছে 52। হাটে গরুর আমদানি যে হিসাবে, সেই হিসাবে ক্রেতা কম, সেই হিসাবে ক্রেতা অনেক কম। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, গোটা দেশ না বাবা। ভাই, গরু কত বলতেছে? গরু বলতেছে 82। 82। আপনি কত যাচ্ছেন? আমি চাচ্ছি 90। 90। হ্যাঁ। কত হলে দিবেন? 85 হলে দিয়ে দেবো। হলে দিবেন? বেশি বলে না। আজকে গরুর বাজার কেমন মনে হচ্ছে? মোটামুটি আর তো আজকে আর মাত্র একদিন আছে। হ্যাঁ, বিরামপুরের হাট তো আজকে শেষ। আসতে শেষ। তাহলে
তাহলে কালকে আবার কোন হাটে নিয়ে যাবে? দেখি হিলিতে নিয়ে যাবো। হিলিতে? হ্যাঁ আপনি গরু আবার হিলিতে নিয়ে যাবেন, আবার হিলি নিয়ে যাওয়ার খরচা আছে? আর অবশ্যই আছে, এখন কি করবেন, বিক্রি করতে হবে তো। কিনে নিয়ে আসছেন না বাড়ি গরু? বাড়ির গরু। বাড়ি গরু কম বেশি করে দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দেবো। দেখি দর্শক দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর কিছু গাভী গরু, সম্ভবত শাহিওয়ালের গরু এগুলো বেশি। তো আমরা এগুলোর একটু দাম দর শুনি। এই রে বাবারে, এই জায়গায় ঢুকি। এগুলোর একটু দরদাম শুনি। তো আপনার সর না বাবা, হাও হাও, ও যে রাগ হয়েছে, রাগ হয় না, দুধাত। দর্শক এই যে অনেক সুন্দর একটি গরু, এটা দুই দাঁত। এটার দাম কত রাখছেন? 95 95 95 চাচ্ছেন, কত হলে দিবেন? 90 হলে দিব। 90 হলে দিবেন। দুই দাঁত তো নাকি? দুই দাঁত। দর্শক দুই দাঁত, দুই দাঁত হলো অনেক সুন্দর গরু, এটি গাভী গরু। দুই দাঁতের এই গরু দাম কত বলতেছে? 85 86 কত হলে দিবে? 90। ভালো হয়। হ্যাঁ ভাই, ভালো ভালো আছেন। গরু নিয়ে আছেন হাটত? কত হলো? 270। আচ্ছা আচ্ছা। তো দর্শক এখানে আমি আরো দুইটি গাই গরু খুব সুন্দর সুন্দর দেখতে পেলাম। আমি এগুলোর একটু দাম শুনবো, কিন্তু আমি যেখানে আসতেছি ক্রেতা দেখতেছি না। ক্রেতা কই? ক্রেতা নাই, ক্রেতাই নাই, খুব খারাপ বাজার। কুরবানির শেষ হাট, ক্রেতা নাই। তাহলে গরু বেচা কিনা কেমনে করবেন? গরু প্রতি 5-7 হাজার করে, মানে দাম কম। দাম কম? হ্যাঁ। এগুলো কিনে নিয়ে আসছেন? হ্যাঁ কিনে নিয়ে আসছি। তাহলে এগুলা কত করে চাচ্ছেন আপনি, আর বলতেছে কত? এটা 86 কিনা, 86 কিনা, 82 80 দাম করে। 82-80 দাম করে। তো আপনাদের আইডিয়া অনুযায়ী দাম কম, অনেক কম। অনেক কম। ক্রেতার সংখ্যা কেমন? এটা খুব মানে খুবই কম। হ্যাঁ খুবই কম। ক্রেতার সংখ্যা কম। উনি বলতেছে ভাই ক্রেতার সংখ্যা কম, দাম অনেক কম। তো এই এই গরুটা কত দিয়ে কিনা? 86 আর এইটা? এটা 73। এইটা বয়স কত, ওটা বয়স কত? বয়স 2টায় 4 দাঁত করে। দুটাই 4 দাঁত করে। এটা থেকে ওটার একটু হ্যাঁ। স্বাস্থ্য ভালো আছে। তো দর্শক এই হচ্ছে বিরামপুরের হাটের আজকের গরুর দরদাম। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করলাম। আমি এখন যাব ক্রেতারা যারা গরু কিনে নিয়ে যাচ্ছে, ঠিক তারা কি দামে গরু কিনে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য। তো দর্শক চলুন আমরা এখন শুনবো ক্রেতাদের কাছ থেকে তাদের গরু কেনার কথা। আমি আসলাম গরুর যারা ক্রেতা কিনছে, কিনে নিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে গরুর দাম শোনার জন্য। তো দর্শক এখন গরু ক্রয় করে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাওয়ার দিন আর নেই। এখন হচ্ছে যানবাহন, আর যানবাহনে করেই গরুগুলো আসে আর যায়। হাটে যানবাহনে করে আসে, যানবাহনে করেই যায়। তো আগে যেরকম আমরা দেখতাম যে গরু ক্রয় করার পরে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যায়, সবাই জিজ্ঞাসা করে যে কত হলো, কত হলো। তো এই কত হলো বলতে বলতে বা শুনতে শুনতে আমাদের যারা ক্রয় করে নিয়ে যায় তাদেরও কান ঝালাপালা হয়ে যেত, এবং যারা বলতো তাদেরও মুখে ব্যথা হয়ে যেত। কিন্তু এখন সেই দিন আর নেই, দিন পাল্টায় গেছে, আমরা ডিজিটালে বসবাস করতেছি। তো এখন হয়ে গেছে গরুর গাড়ি। তো এই গাড়িতে করে গরুগুলো লোড দেওয়া হয়েছে ক্রয় করার পরে। তো আমি এখন এই যে ভাই গরু কিনলেন, কত হলো? কোনটা কিনছেন? এটা কত হয়েছে? এটা কত? 1,07,400 টাকা দিয়ে নিচ্ছে। ওইটা ওই যে সাদা 7,400 ওই সাদা গরুটা। হ্যাঁ। তো এখানে এই গাড়িতে যতগুলো গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কোথায় যাবে? কাটলা যাবে, কাটলা ইউনিয়নে যাবে। এগুলো সব কাটলা ইউনিয়নে। হ্যাঁ হ্যাঁ। দর্শক এগুলো সব কাটলা ইউনিয়নের গরু, কাটলা ইউনিয়নের লোকেরা কিনছে। তো গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো ভাই আজকে গরুর বাজার কেমন? অনেক কম, অনেক কম, অনেক কম। দর্শক গরুর বাজার আজকে কম, আর বিরামপুরের হাট আজকে শেষ হাট। তো এই হচ্ছে আজকে আমাদের
গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানো। তো দর্শক, আপনারা ভালো থাকবেন এবং এরকম গরুর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা তো আমার ভিডিও দেখেন, এটা আমি জানি। আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, কমেন্টস করবেন, ভালো ভালো কমেন্টস করবেন এবং পরামর্শ দিবেন, যাতে করে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো সে পর্যন্তই, আপনাদেরকে আগাম ঈদ মোবারক জানিয়ে আজকে আমি এ পর্যন্তই শেষ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগাম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।